আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট করে আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনই কিন্তু বেলি ফুল ফুটছে, ঝরছে, পড়ছে। তো এই যে কিছু ফুল কুড়িয়ে নিলাম, আর প্রচুর সুঘ্রাণ বাতাসের মাধ্যমে পুরো ঘর একদম ছেয়ে যায়। ঘ্রাণটা ভীষণ ভালো লাগে। এখন গাছে পানি দিয়ে নেব, তারপর সংসারে টুকটাক যা কাজ আছেও তা করব। ছোট্ট একটা ভিডিও বানাই, তো ওতে করে দেখা যায় কি সম্পূর্ণ কাজ আর দেখানো হয় না। সকালবেলা অয়নের বাবা বাজারে গিয়েছিল কিছু মাছ আনতে। তো আমি বলেছিলাম যে কিছু চাপিলা মাছ এনো, চাপিলা মাছটা আমার খুব পছন্দ। তো গরমের সময় বেশি একটা মাছ আনতে বলিনি, অল্প স্বল্পই আনতে বলেছিলাম। তো এনেছেও, ভালো খারাপ না। তো 2-3টা ইলিশ মাছ এনেছে, কাইক্কা মাছ এনেছে। তো এই যে কিছু চাপিলা মাছ এনেছে, তবে আমার রাগ হচ্ছিল, আমি আনতে বলেছিলাম বড় চাপিলা মাছ। তো ওটা না পেয়ে এই যে ছোট ছোট চাপিলা মাছ নিয়ে এসেছে। তো এটা দেখে আমি আবার একটু রাগ করছিলাম, একটু চেঁচামেচিও করছিলাম। তো বলেছিলাম বড়টা আনতে, নিয়ে এসেছে ছোটটা। তো এটা কাটতে তো অনেকটা সময় লাগবে, আর বিশেষ করে এত ছোট মাছ আমার পছন্দও না। তো মাছটা কেটে মোটামুটি টুকটাক অনেক কাজ সেরেছি। তো ভাবছিলাম একটু আচার বানাই, এটা আপনাদের সাথে আজ শেয়ার করি। তো এখানে প্রায় 2 কেজি আম নিয়েছি কুচিয়ে, এটা লবণ দিয়ে তারপরে ঢেকে রাখবো। বেশ কিছু সময় কিন্তু লবণ দিয়ে রাখাতে ওই পানি বের হয়ে গেছে আমের থেকে অনেকটা। তো কাঁচা আম পেঁয়াজের ঝুরি আচারটা কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি বা বোয়ার সাথে খেতে ভালো লাগে। তো ওটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে একটু চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আমের অনুযায়ী পেঁয়াজ। তবে পেঁয়াজটা একটু কম দিয়েছি। এই আচারটা কিন্তু অনেকে অনেকভাবে দেয়, তবে আমি যেভাবে আজ বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক 2 রোদে দেব, এর বেশি দেব না। আর অনেকটা কিন্তু পরিমাণে হয়েছে, কিন্তু শুকিয়ে গেলে কিন্তু অল্প হয়ে যাবে। প্রচুর রোদ্দুর। তো ভাবছি এই রোদ্দুরে যদি আচার না বানাই তাহলে আর পরে বানানো হবে না। একবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু সমস্যায় পড়ে যাব। তো অল্প স্বল্প একটু বানিয়ে রাখি, যেহেতু খিচুড়ি বা বোয়া ভাতের সাথে খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে ঠিক জানি না, তবে দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের মনে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এটা হলো বিকেলবেলার অংশ। তো এই যে কাপড়টা এরকম 2 টুকরো আছে, এখানে আছে প্রায় 3 গজের মতো, আরেকটা অংশ আছে 5 গজের মতো। তো এটা ফ্লেক্সিবল কাপড়, কালারটাও খুব সুন্দর, সফট একদম। তো কাপড়টা এনেছিলাম বেশ কয়েক মাস আগে, হাতের কাজ করে জামা বানানোর জন্য, জামা ওড়না দুইটাই তৈরি করার জন্য। তো এই যে কাপড়ে কিন্তু প্রচুর ভাঁজ পড়ে গেছে বাসায় থেকে থেকে। তো এখন আর জামা কাজ করার কোনো ইচ্ছে হচ্ছে না, তবে এতগুলো কাপড় নষ্ট করে ফেলবো। আর ফ্লেক্সিবল কাপড়টা তো এমনিতে একটু দামি কাপড়, তো নষ্ট করে ফেলবো। তো ভাবছিলাম কিছু একটা বানাই, তারপর বাকি যে কাপড়গুলো আছে কোনো না কোনো একটা কাজে লাগিয়ে ফেলবো। তো ভাবছি একটা কুশন কভার বানাবো, তো ওটাই এখন এঁকে নিচ্ছি। আমি তো একটু খামখেয়ালি স্বভাবের মানুষ, এজন্য যখন যেটা মনে পড়ে সেটাই করে ফেলি। তবে এটা ঠিক না, সেটা বুঝতে পারি। তো কাপড়টা নষ্ট না করে ভাবছি কিছু একটা বানিয়ে ফেলবো। তা এখন একটা কুশন কভার তো বানাচ্ছি, দেখি এটা কেমন হয়। তবে আজ আর সেলাই পুরোটা হচ্ছে না, পরবর্তী ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো যে কেমন কি বানিয়েছি। তবে এই যে এটা হাতের আন্দাজ করে একটা ফুল দিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু অন্য কালার সুতো দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। তো এই তো এভাবে বানিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে চেষ্টা করব পরবর্তী কাপড়গুলো দিয়ে অন্য কিছু একটা বানানোর জন্য। তবে কি বানাই সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো এই অংশটুকু আবার কিন্তু পরের দিনের দুপুরবেলা। তো ঠিক 2টা রোদই দিয়েছিলাম, বিকেল থেকে শুরু করে আবার পরের দিন সকালের পর্যন্ত আর কি রোদটা পেয়েছিল। তো 2 রোদ্দুরে কিন্তু এই যতটা ঝরঝরে হয়েছে, তবে পুরো কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে যায়নি, ভালোই সফট আছে, তবে পানি নেই। তবে এই পর্যায়ে কিন্তু আচারটা খেতে মজা। অনেকে হয়তো শুকিয়ে ফেলে, একদম ঝরঝরে করে ফেলে, কিন্তু সেই ক্ষেত্রে না আচারটা খুব একটা মজা লাগে না। তো এখানে আমি সরিষা তেলের সাথে দেব একটু রসুন আর একটু শুকনো মরিচ। তো সাথে একটু পাঁচফোড়নও দিয়েছিলাম অল্প পরিমাণে। তো এটা যেহেতু তেলের মধ্যে ডুবানো থাকবে ওই জন্য। তো এখানে হালকা ভেজে রাখা শুকনো মরিচ আর রসুনের পাঁচফোড়ন দিয়ে ভাজা অংশটুকু আমি আমের সাথে মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে নিলে হয় কি পুরোপুরি আচারের সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। এখন
যে তেলটা দিয়ে ভেজেছিলাম রসুনটা, ওই তেলটা আস্তে করে ঢেলে দেব। তবে তেল কিন্তু আরেকটু প্রয়োজন ছিল, পরবর্তীতে হালকা গরম করে তারপর ঢেলে দেব। তো হয়ে গেল কাঁচা আম পেঁয়াজের ঝুরি আচার। আশা করি যারা একদম নতুন গৃহিণী, আচার বানানো শিখছেন, এখনো পেরে উঠছেন না পুরোপুরি, তো তাদের জন্য কিন্তু খুব সহজ হবে এই আচারটা বানাতে, আর খেতেও খুব মজা। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।